জয়ের তিলক। হ্যাঁ, এই এশিয়া কাপে পরপর 3বার পাকিস্তানকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হলো ভারত। তবে হ্যাঁ, খেলা হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে। রুদ্ধশ্বাস একটি ম্যাচ দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। শেষ ওভার পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। পাকিস্তানের করা 146 রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের 20 রানের মাথায় যখন তৃতীয় উইকেটের পতন হয়, তখনই স্তব্ধ এবং হতবাক ভারতীয় সমর্থকদের মুখ ইঙ্গিত দিচ্ছিল যে তীরে এসে হয়তো তরি ডুবতে চলেছে। কারণ প্রথমেই ভারত একটু খামখেয়ালিপনা দেখিয়েছিল, যেন এই রান সূর্যদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু প্রতিপক্ষ যেখানে পাকিস্তান, সেখানে প্রথম থেকেই দেখে চলাটা উচিত ছিল। তবে অবশ্য শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। টানা তৃতীয়বার পাকিস্তানকে হারালো ভারত এবং এশিয়ার সেরা শিরোপা দখল করলো তারা। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াই। খাদের কিনারায় দাঁড়িয়েও ভারতীয় দল বুঝিয়েছে এটা ভারতীয় দল, লড়াই করে জেতা তাদের রক্তে লেখা। তবে যে অভিষেক শর্মা সব ম্যাচে ভালো খেলে আসছিলেন, তিনি কিন্তু এদিন পদ হারালেন খুব সহজেই। দ্বিতীয় ওভারেই তাকে ফিরে যেতে হলো সাজ করে। আর অধিনায়ক সূর্য, তিনিও আসলেন আর গেলেন। তবে শেষ পর্যন্ত জয়ের তিলক ভারতের কপালে পরালেন তিলক বর্মা। তেমন মুহূর্তে তিনি যদি মাঠ কামড়ে পড়ে না থাকতেন, তাহলে হয়তো ছবি অন্যরকম হতো। আর তিলক বর্মার সংক্ষিপ্ত পরিচয় এভাবেও দেওয়া যেতে পারে যে তিনি দরকারের সময় খেলেন এবং দলের হয়ে খেলেন। শেষ ওভারে তিলক বর্মা যখন তুলে ছক্কা মারলেন, তখন সাজঘরে দুমদুম করে টেবিলে মারছেন গৌতম গম্ভীর। দেখে বোঝা গেল যে তিনি কতটা চাপ কাটিয়ে উঠলেন। কারণ তিলক বর্মার এই ছক্কার পরেই ভারতকে আর চাপ নিতে হয়নি। অনায়াসে আর বাকি 2 রান নিয়ে ম্যাচ জিতেছে ভারত এবং ভারত এইবারের এশিয়া কাপে কোনো ম্যাচই হারল না। আর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার সেরা দল হিসাবে নিজেরা পরিচিতি পেলেন। আর ভারতকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল হিসাবে দেখতে পেয়ে আপনি কতটা খুশি? অবশ্যই আপনার একটা মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।